স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক 2027 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবনবিজ্ঞান প্রশ্নবিচিত্রার পেজ 215 এমসিকিউ সমাধান করব। চলো শুরু করা যাক। প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? অযৌন জনন পদ্ধতির একক হলো রেণু। আম, ধান, সূর্যমুখী, পলাশ, গোলাপ, শিমুল এগুলির মধ্যে কোনগুলি পতঙ্গ পরাগী ফুল তার নির্বাচন করো। ক. গোলাপ, আম, সূর্যমুখী। শৈশব দশাতে মানব দেহে কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়? দ্রুত হারে উচ্চতা বৃদ্ধি। নিম্নলিখিত কোনটি এক্স ক্রোমোজোম বাহিত জিনগত বৈশিষ্ট্য? হিমোফিলিয়া। দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে F1 জনুতে কত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে? চলো এটা খাতায় করে দেখা যাক। ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি স্মল টি, প্যারেন্টাল জনু পি জনু, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, গ্যামেট। F1 জনুর চেকার বোর্ড। ছেলেরা সবসময় তীর ছুঁড়ে আর মেয়েরা সবসময় আয়না দেখে। গ্যামেট। স্ত্রী গ্যামেট। ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, সংকর লম্বা, বিশুদ্ধ বিটে। ওভারঅলটা যেহেতু 100%, যেহেতু দুটো আছে তার মানে এটা 50%, তার মানে সংকর লম্বাটা হবে 50%। অতএব উত্তরটি হবে খ, 50%। লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটানোপিয়া। পায়রার ফুসফুসের সঙ্গে কয়টি বায়ুথলি যুক্ত থাকে? 9টি। সঠিক ক্রমটি লেখো। ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। আদিম পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। বক্তব্যটি কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ফক্স। রুই মাছের দেহের পটকার অগ্র প্রকোষ্ঠে রেডগ্রন্থি অবস্থিত। নিষ্ক্রিয় গর্ভকেশরকে বলা হয় পিস্টিলোড। মেন্ডেল সংকরায়ন পরীক্ষায় মটর গাছের জনিত্রী জনুতে স্বপরাগযোগ ঘটিয়েছিলেন। মিথ্যা, ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত হয়। সত্য। পত্তজ মুকুল, ব্রিগোনিয়া, রেণু উৎপাদন, রাইজোপাস, জেনোটাইপ 1:2:1। এক্সপ্ল্যান্ট কাকে বলে? এক্সপ্ল্যান্ট মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে জনিত্রী উদ্ভিদ দেহের কোষ বা কলা সমন্বিত যে কোনো অংশ সংগ্রহ করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 44A + XY পুরুষ, 44A + XX মহিলা।